সবাইকে রাধিকাস ডেইলি লাইফ ব্লগে সুস্বাগতম। আমরা যাচ্ছি ধনুষকুটি হতে রামেশ্বরমের উদ্দেশ্যে। আজ আমরা সারা দিন রামেশ্বরম শহরের বিভিন্ন মন্দির দর্শন করব। আশা করছি আপনারাও মানুষ দর্শনে আমাদের সাথে থাকবেন। জয় শ্রীরাম, জয় হনুমানজি। তো এখানে এই যে লাল লাল ডাবগুলা দেখছো, কেরালার ডাব। আমরা একটু ডাব খাবো, সবাই খুবই ক্ষুধার্ত, কারণ ব্রেকফাস্টও করা হয় নাই। এই যে তো রাধিকা, তুমি কি ডাব খাবে? একদিনও ডাব খায় না, তুমি খাবে, নাইলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে সবাই। এই যে দেখো ডাব ছুলানো হচ্ছে, এই যে গুপিটা দেখো এক চুমুকে খেয়ে নিচ্ছে ভাই। ডাব ডাব খুব দেখো দেখো। তো ডাব খাওয়া আমাদের শেষ। এবার আমরা যাব বিভীষণ মন্দিরে, যেখানে বিভীষণ সর্বপ্রথম রামচন্দ্রের সাথে এসে মিলিত হয়েছিলেন এবং রামচন্দ্রের চরণে শরণাগতি প্রার্থনা করেছিলেন। ওখানে যাব, তো চলো আমাদের সাথে। আর পাশে পাশে তো সমুদ্র চলছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। এই যে হচ্ছে বিভীষণ মন্দির। তো আমরা এগিয়ে চলছি বিভীষণ মন্দিরের কাছে। আমার জন্য ব্লগ করাটা না একদম চ্যালেঞ্জিং, কেন বলতো? আমার এক হাতে রাধিকাকে ধরতে হয়, এক হাতে আমি নিজে। তো এই এখানে একটা পাথর দেখা যাচ্ছে, ঠিক জানি না এটার মাহাত্ম্যটা কি। সবাই সিঁদুর টিঁদুর পরিয়ে রাখছে। ও হাতে এইটাই সেই জায়গা যেখানে লঙ্কার যুদ্ধের শেষে বিভীষণকে রাম রাজা বানিয়েছিলেন, লঙ্কার রাজা। এই সেই জায়গা। এখানে রাম সেতুর পাথর দেখানো হচ্ছে। অনেকেই রাম সেতুর পাথরটা মাথায় নিয়ে ছবি তুলছিলেন। আমরা দূর থেকেই দর্শন করলাম। এবার আমরা চলে এসেছি ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজ্ঞানী প্রয়াত APJ আব্দুল কালামের বাসভবনে। এটা ওনার জন্মভূমি। দেখে অনেক ভালো লাগলো। এখানে পাশেই একটি দোকান আছে, সুপার শপ। এটা ওনার ভাতিজারা পরিচালিত করেন। ইচ্ছে হলে তোমরা এখানে দেখতে পারো, কারণ অনেক আনকমন কালেকশন এখানে আছে। এখন আমরা দর্শন করব রামাতীর্থম মন্দির। এটা সেই পবিত্র স্থান যেখানে ভগবান রামচন্দ্র শ্রীলঙ্কা যাওয়ার পথে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। তো আমরা ঢুকে পড়লাম। অসাধারণ সুন্দর মন্দির, আর এসে যে কি শান্তি লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরা আমাদের সাথে মানস দর্শন করো। দুপুর 11:36 আমরা আসছি রাম মন্দিরের। রোদের জন্য তাকাতে পারছি না জাস্ট। তো এখানে একটা স্পেশাল তুলসী আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই তুলসীটার নাম হচ্ছে দ্রোণ তুলসী। দ্রোণ তুলসী কি মাহাত্ম্য বলো? এই রাধিকারে খুলে নাও। শিবের খুব প্রিয়। আমরা যদি কখনো কাশী বিশ্বনাথ যাই আমরা দেখতে পাবো প্রতিদিন কাশী বিশ্বনাথকে দ্রোণ তুলসীর মালা। দেখো গরমে ওর পা পুড়ে গেছে, এই জন্য কাঁদতেছে। আমি বললাম রাধিকাকে খুলে নাও, কিন্তু ওর বাবা ওকে না নিয়ে উঠে গেছে। তো দ্রোণ তুলসী মানে কি ঔষধি প্রপার্টিজ আছে না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো দেখো মন্দিরের মধ্যে চলে এলাম। মন্দিরের ভিতরে বিভিন্ন আকৃতির সর্প এখানে বানানো আছে। তো এই সর্পগুলো যাদের কালসর্প দোষ আছে পূজার জন্য ব্যবহৃত হয়। কি সুন্দর, আমার অনেক ভালো লাগলো। এটা নাকি সাউথ ইন্ডিয়ার একটা কালচার, এটা আমি জানতাম না, গোপিতা আমাকে বলল। তারপর আমরা সবাই মিলে মন্দিরটা পরিক্রমা করলাম। এত সুন্দর পাখির আওয়াজ, কি যে মিষ্টি লাগছিল তোমাদের কিভাবে বলবো। রাধিকাও খুব খুশি হচ্ছিল পাখির গান শুনে। তো আমাদের এখানে এত শান্তি লাগছিল এসে, বলে বোঝাতে পারবো না। অসাধারণ লাগলো এই রাম তীর্থম। আসলে এই যে পুণ্যভূমির একটা মাহাত্ম্য আছে তা বুঝতে পারলাম। পরিক্রমা শেষ করে এখন আমরা যাব রামকুণ্ড দর্শন করতে। তো এই যে দেখো এদিকে আছে রামকুণ্ড। আমরা রামকুণ্ডে প্রবেশ করেছি। রামকুণ্ডে যাওয়ার রাস্তা এদিকে। আমরা এখন রামকুণ্ড দেখবো।
কি বাবা? এখানে 3টে কুণ্ড আছে, রামকুণ্ড, লক্ষণ কুণ্ড এবং সীতা কুণ্ড। আমরা বর্তমানে এসছি রামকুণ্ড বা রাম তীর্থ, এখানকার ভাষায় রাম তীর্থে এসছি বা রামার তীর্থে এসছি। এরপরে আমরা সীতা তীর্থ এবং লক্ষণ তীর্থেও যাব। দেখো রামকুণ্ড, কি সুন্দর না বলো? পাশে একটা দোকান আছে, এখান থেকে কিনলাম কিছু জিনিস ঠাকুরের, ভালোই পাওয়া যায়, সুন্দর। আর এই যে দেখো এগুলা পুকুরে দেওয়ার জন্য। এই যে কি খাচ্ছ এটা? কন্দমূল। কন্দমূল, আচ্ছা। এখানে হাত দিও না। সবাই রামায়ণে পড়েছি, মহাভারতে পড়েছি, অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডব কোন সময়, যদিও দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্র ছিল, তারাও কন্দমূল খেয়েছে। রাম, লক্ষণ, সীতা তারাও কন্দমূল খেয়েছে। এটা দেখাও কাছ থেকে। এটা হলো সেই কন্দমূল। আচ্ছা, কোথায় পেলে? ওখানে একজনে দিয়েছে। আচ্ছা, খেতে কেমন এটা? পেট ভরবে, বাট খেতে ভালো না। এই যে দেখো কি সুন্দর হনুমানজি বসে আছে রামকুণ্ডর কাছে। তো এখান থেকে দেখো রামকুণ্ড থেকে রাম তীর্থের ছবিতে কি সুন্দর লাগছে, তাই তুলে নিলাম। তো এখন বাজতেছে প্রায় 12:02 বাকি। আমাদের রাম তীর্থ দেখা যাক পরবর্তী বক্তব্য কি হয়। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে লক্ষণ তীর্থ। লক্ষণ তীর্থে আগে দেখেছিলাম রাম তীর্থ, এবারে দেখবো লক্ষণ তীর্থ। চলো, এই যে দেখে নাও, এটা হচ্ছে লক্ষণ তীর্থের প্রবেশদ্বার। আমরা চলে এসেছি লক্ষণ তীর্থ ও লক্ষণ কুণ্ডে, যেখানে লক্ষণ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন এবং লক্ষণ কুণ্ডে লক্ষণ স্নান করেছিলেন, ঠিক যেমনটি রামকুণ্ডে রাম স্নান করেছিলেন এবং সীতা কুণ্ডে মাতা সীতা স্নান করেছিলেন। তো চলো আমরা লক্ষণ কুণ্ডটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখব। ভিতরে যদিও মোবাইল অ্যালাউড না, তাই তোমাদের বাহিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ সুন্দর একটি জায়গা। এই যে দেখো, এটা হচ্ছে লক্ষণ কুণ্ড, এই জলাশয়টা। দাদা, আবার কি কিনতেছো? এই যে সংহিতার ইংরাজি বই। রুদ্রা দেখতেছি। গুপিদা মানে পূজা পাঠের জিনিস পাইলেই হচ্ছে, কিনতে থাকবে। তোমাদের দেখাচ্ছি, শাখাগুলো কি সুন্দর না? কিন্তু আমার হাতে মনে হয় না হবে। বিভিন্ন জিনিস। আর এই দেখো মালা। তো দর্শন করলাম, ভিতরে মানে লক্ষণের একটি প্রতিমূর্তি আছে আর অনন্ত শেষনাগ। তো আপনারা জানেন সবাই, লক্ষণ হচ্ছেন শেষনাগের অবতার। তো এখন আমাদের পরবর্তীতে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাবো পঞ্চমুখী হনুমান। আর এই যে একজন দেখো লাট সাহেবের মতো চেয়ার দখল করে বসে আছে, বাংলার সিরাজউদ্দৌলা। এটা হচ্ছে পবিত্র সীতা কুণ্ড, যেখানে সীতা মা স্নান করেছিলেন। আর পথে যেতে যেতে দেখলাম নটরাজ মন্দির, খুব সুন্দর, যদিও রাস্তা থেকেই দেখা হলো মন্দিরটা। এবার আমরা দর্শন করতে এসেছি পঞ্চমুখী হনুমানজির মন্দির। পঞ্চমুখী হনুমানজির মন্দির, এটা সেই মন্দির যেখানে হনুমানজি প্রথম তার পঞ্চমুখী রূপ প্রকট করেছিলেন। যখন রাবণের নির্দেশে অহিরাবণ রাম এবং লক্ষণকে পাতালে নিয়ে বন্দী করে রেখে দেয়, তখন হনুমানজি তার পঞ্চমুখী রূপ প্রকট করেন এবং রাম ও লক্ষণকে অহিরাবণের হাত থেকে উদ্ধার করেন। তো এই যে এটাই সেই পবিত্র স্থান, আমরা পঞ্চমুখী হনুমানজি দর্শন করলাম। ভিতরে আরেকটি গর্ভ মন্দির আছে, যেখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষেধ, তাই তোমাদের দেখাতে পারলাম না, বাইরের বিগ্রহটিই তুললাম। আর এই যে দেখো, এটা রাম সেতুর অরিজিনাল রাম সেতুর পাথর, কি সুন্দর, হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করলাম। সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল। তোমাদের সুবিধার জন্য আরো ক্লোজ করে দেখাচ্ছি। জয় শ্রীরাম, জয় হনুমানজি।